হ্যালো অ্যাসপিরেন্টস, একটা ছোট্ট এমসিকিউ সেশন নিয়ে আমরা হাজির। তো এখানে আজকের যে এমসিকিউ সেশনটা হতে চলেছে সেটা হচ্ছে ক্লার্কশিপের ওপরই বিভিন্ন কোয়েশ্চেন রাখা হয়েছে। ঠিক আছে, কিছুটা কোয়েশ্চেন রয়েছে। তো আমার প্রথম কথা হচ্ছে যে এরকম সেশন যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে, আজকে তাহলে যে সেশনটা এরকম চলছে রেগুলার, প্রতিদিন দুপুর 12টা থেকে 12:30 নাগাদ রেগুলার অনলাইন হব এবং লাইভ ক্লাস চলবে। কারণ এখন যেহেতু আমার টিউশনের ব্যাচও কমিয়ে দিয়েছি, তাই এরকম লাইভে দু একটা করে সেশন রাখাই যেতে পারে, কোনো নিজের ক্ষতি হবে না, অসুবিধা নেই। তো আজকের এই সেশনে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমাদের সবাই কমেন্ট করে জানাও তোমরা কি এরকম সেশন চাও কি না। আর যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে এবং লাইকটা করে আর একটা শেয়ার অবশ্যই চাই। আমি এটার রেসপন্স দেখতে চাই ভিডিওটার, যে কতদূর পৌঁছচ্ছে এবং কেমন কি রেসপন্স পাচ্ছি। যদি বেশি রেসপন্স পাই তাহলে রেগুলার রেগুলার ক্লার্কশিপের ওপর ইংলিশ ক্লাস এবং রেগুলার জিকে ক্লাস, হ্যাঁ, সব এরকম মেশানো ক্লাস থাকবে। তো চলো, অবশ্যই রেসপন্স চাই সবার। চলো তাহলে প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। ঠিক আছে, প্রথম কোশ্চেনে চলে আসি আমরা, যে মুনতাখাব উল লুবাব গ্রন্থের রচয়িতাকে। চলো আনসার করো। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কাফি খা। এক মিনিট, পেনটা নিয়ে নিই। কাফি খা, ঠিক আছে। তো এই যে মির্জা মোহাম্মদ কাসেম যে রয়েছে, মির্জা মোহাম্মদ কাসেম, ইনি একটা বই লিখেছেন যার নাম হচ্ছে আলমগীর নামা। ঠিক আছে, আলমগীর 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 নামা। ঠিক আছে, তারপর আবুল ফজলের লেখা বইয়ের নাম কি আছে? কি বললো, আবুল ফজল। আবুল ফজলের লেখা বই হচ্ছে তোমার যে ওই যে আইনি আকবরী আছে। ঠিক আছে, আইন ই আকবরী রয়েছে। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি, আচ্ছা আমাকে বলো, আমি একটা বই লিখছি, বলো তো কার লেখা এটা? চন্দ্রচূড় চরিত। আমি দু তিনটে বইয়ের নাম লিখছি, বলো দেখি কার লেখা। বিক্রমাঙ্কদেব চরিত, পাদশাহনামা, পাদশাহনামা, তারপরে তোমার হচ্ছে হারলতা, হারলতা, তারপরে তোমার হুমায়ুন নামা, হুমায়ুন নামা, তারপরে তবাকুত ই নাসিরি, তবাকত ই নাসিরি, নাসিরি। ঠিক আছে, তারপরে তোমার এই এই বইগুলোর নাম কি কি হবে, দু একটা তোমরা জানাও। তাহলে এটা আমি লিখে দিচ্ছি। চন্দ্রচূড় চরিত কার হবে? চন্দ্রচূড় চরিত হচ্ছে তোমার উমাপতি ধর। উমাপতি ধর। বিক্রমাঙ্কদেব চরিত তোমার হচ্ছে হয়ে যাবে বিলহন, বিলহন, হয় লয় হবে, সরি, বিলহন। পাদশাহনামা হচ্ছে তোমার আব্দুল হামিদ লাহোরি, আব্দুল হামিদ লাহোরি। হারলতা হচ্ছে তোমার এই কি নাম বেশ, হারলতা হচ্ছে অনিরুদ্ধ ভট্ট, অনিরুদ্ধ ভট্ট। হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম, গুলবদন বেগম। ঠিক আছে, আর কি বাকি থাকলো? তবাকত ই নাসিরি, এটা হচ্ছে মিনহাজ উজ সিরাজ। ঠিক আছে, এটা মিনহাজ, মিনহাজ উজ সিরাজ।
চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। নেক্সট, নিজাম সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা না মহানদী? আনসার করো সবাই। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিজাম সাগর হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে। কৃষ্ণার, আচ্ছা কৃষ্ণা তো বললে ভুল হবে, এটা মঞ্জিরা হবে, ঠিক আছে। কৃষ্ণার উপনদী আছে মঞ্জিরা, এটা মঞ্জিরার উপর নিজাম সাগর হবে, সরি মঞ্জিরা। আর তোমার হচ্ছে যদি বলি গোদাবরীর ওপর কি আছে, পেছামপদ আছে একটা, পেছামপদ, পেছামপদ। ওহ, এখানে হাতের লেখা চরম বাজে হচ্ছে। কাবেরী, কাবেরী, কাবেরী তোমার হচ্ছে কাবেরী শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম মনে রাখবে। তারপর হচ্ছে তোমার মহানদী, মহানদী তোমার হচ্ছে হীরাকুদ। কৃষ্ণার পর একটা মনে রাখবে শ্রীশৈলম। আর মহানদী হচ্ছে হীরাকুদ, হীরাকুদ, ঠিক আছে। আর যদি বলি তেহরি, তেহরি কি হবে? তেহরি, তেহরি হচ্ছে ভাগীরথী। আর ন্যাপথা ঝাঁকড়ি, ন্যাপথা ঝাঁকড়ি, ন্যাপথা ঝাঁকড়ি হচ্ছে তোমার শতদ্রু নদী, শতদ্রু নদী। আর যদি থেইন বলি, থেইন, থেইন হচ্ছে রাভি নদী, থেইন হচ্ছে রাভি নদী। যদি উকাই বলি, উকাই কি হয়ে যাবে? উকাই, উকাই, উকাই হয়ে যাবে তাপ্তি, তাপ্তি নদী, ঠিক আছে। তো এগুলো, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। নেক্সট হচ্ছে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? কোনটি এর মধ্যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ? গুটি বসন্ত, পোলিও, হাম না টিবি রোগ? তাহলে এটা হয়ে যাবে টিবি রোগ, ঠিক আছে। টিবি হচ্ছে ব্যাকটেরিয়া, আর এগুলো গুটি বসন্ত, পোলিও, হাম এগুলো সব হচ্ছে ভাইরাস, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। আর তোমার যেটা ব্যাকটেরিয়ার আর কি কি আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে আমাশয়, কলেরা, কলেরা, আমাশয়, টাইফয়েড, প্লেগ এগুলো সব হবে, লিখে দিচ্ছি এখানে। কলেরা, আমাশয়, টাইফয়েড, প্লেগ, আরও আছে, একবার দেখে নিও বই সব। হুম, চলো। আর তারপরে যদি আমরা বলি যে ভাইরাস ঘটিত, তাহলে কি হবে? হেপাটাইটিস, হেপাটাইটিস, তারপরে তোমার পোলিও, ইনফ্লুয়েঞ্জা এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। আর কালা জ্বর হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে। কালা জ্বর হচ্ছে প্রোটোজোয়া। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। নখ পালিশ মানে নেল পলিশ রিমুভার যেটা বলছে, নখ পালিশ মোছার কাজে ব্যবহৃত যেটা হয়, সেটা ওর মধ্যে কি থাকে? অ্যাসিটন, বেঞ্জালডিহাইড, বেঞ্জোইক অ্যাসিড না ইথাইল অ্যালকোহল? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটন থাকে, ঠিক আছে। আর বাজি পটাকা যে সবুজ রং যেটা থাকে না, সবুজ রং বাজি পটাকা, সেটা কি থাকে? বেরিয়াম থাকে, বেরিয়াম, বাজি পটাকা সবুজ রংটাই। আর যদি আমরা বলি যে আহ, আহ, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল হচ্ছে শ্যাম্পু, 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 পারফিউম এগুলোতে ব্যবহৃত হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর তোমার বেঞ্জালডিহাইড হচ্ছে তোমার, বেঞ্জালডিহাইড হচ্ছে ভেসলিন তৈরিতে ব্যবহৃত হয়, ভেসলিন, ঠিক আছে। দাড়ি কমানোর লোশন এগুলো হয়। আর বেঞ্জয়িক অ্যাসিড যেটা আছে সেটা ক্রিম, লোশন এগুলো হয়। বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে ক্রিম, ক্রিম, লোশন এসব, ঠিক আছে। চলো নেক্সট আমরা যাই। কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা বলা হয়েছে? 131, 136, 143, 152? এটা কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা নিজে নিজে কমেন্ট করে আনসার করলে না, দেখবে নিজেদের চর্চাটা হয়ে যাবে, সেজন্য কমেন্ট করে আনসারটা করলে ভালো হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 131, 131 হচ্ছে মূল এলাকা।
আর 132 হচ্ছে আপিল এলাকা, ঠিক আছে, অ্যাপিলেট জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন এরকম ভাগ আছে। আর 137 যদি বলা হয়, এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউয়ের ব্যাপারটা আছে, রিভিউ, ঠিক আছে। আর হচ্ছে তোমার 143 হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে তোমার রাষ্ট্রপতি চাইতে পারে পরামর্শ, পরামর্শ নিতে পারে, এটা 143-এ, ঠিক আছে। চলো, এরকম আরও ধারা আছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, এগুলো নিয়ে। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা আছে? 124 নম্বর ধারা আছে সুপ্রিম কোর্ট, এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছে, আমরা ধারা নিয়ে আলোচনা করলাম না আজ আর। কমার্শিয়াল ব্যাংক তার নিজের কাছে কিছু টাকা রেখে দেয়, এটাকে কি বলা হয়? সিআরআর, এসএলআর, এইচডিআর না ওএমও? এটাকে বলা হচ্ছে সিআরআর, হচ্ছে তোমার এটা রিজার্ভ ব্যাংক, তো রিজার্ভ ব্যাংক, আর এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, জাস্ট সিবি লিখলাম, কমার্শিয়াল ব্যাংক। তো রিজার্ভ ব্যাংকের কাছে এই ব্যাংক কিছু তোমার টাকা রাখবে, ঠিক আছে, কিছু পার্সেন্ট টাকা রাখবে, এটাকে বলা হচ্ছে সিআরআর, ঠিক আছে। এটা 3-4% যে কোনো একটা থাকে। আর এই এসএলআর হচ্ছে প্রায় 18% মতো থাকে, ঠিক আছে, এখন 18% এরকমই সামথিং আছে। তো এসএলআর হচ্ছে নিজের কাছে তাকে রাখতে হবে, ব্যাংকের নিজের কাছে যেটা রাখবে সেটা হচ্ছে এসএলআর। হুম, এখানে তোমার টাকাও রাখতে পারে, সোনাও রাখতে পারে, ঠিক আছে, কিন্তু সিআরআর এ শুধু ক্যাশ, ক্যাশ রাখতে পারবে। তো এখানে হচ্ছে তোমার, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংক তার নিজের কাছে, তাহলে এই ব্যাংক নিজের কাছে রাখছে এসএলআর, সঠিক উত্তর হয়ে যাবে এসএলআর। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই? তো দেখো, আনসার করো। আমি এখানে একটা জিনিস লিখি, চারমিনার। চারমিনার কোথায় আছে বলো তো? হায়দ্রাবাদে আছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে দিল্লি, হবে না, এটা মুম্বাই। গেট, গেট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট হচ্ছে তোমার দিল্লিতে আছে, আর গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই আছে, ঠিক আছে। চলো, আর নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী, চেন্নাইকে বলা হয় সবুজ শহর, এগুলো মনে রাখবে। আর ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। হুম, আর দিল্লিকে বলা হয় ভারতের রোম বলা হয়। আর মুম্বাইকে বলা হয় তোমার হচ্ছে মূলধনের রাজধানী, ভারতের মূলধনের রাজধানী বলা হয়। আর মুম্বাই থেকে আর কি মনে রাখতে পারো? দাঁড়াও, মুম্বাই তোমার হচ্ছে কি পলিশ যেন ওটাকে বলে, ভুলে গেলাম। যাই হোক, মুম্বাই কটন, কটন শিল্পের জন্য তোমার হচ্ছে ইয়ে আছে, কটন শিল্পের একটা কি বল, কটন পলিশ বলা, হ্যাঁ কটন পলিশ, কটন পলিশ হচ্ছে মুম্বাই। চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ না ত্রিপুরা? কি হয়ে যাবে বলো, আনসার করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, ঠিক আছে। ত্রিপুরায় একটা উৎসব আছে, বেশ, তোমার নামটা হচ্ছে কার্চি পূজা, এরকম আছে ত্রিপুরা। পাঞ্জাব হচ্ছে হরিয়ানা, মনে রাখবে যে বৈশাখী উৎসবটা খুব বিখ্যাত, ঠিক আছে, বৈশাখী উৎসব। তারপর তোমার হচ্ছে ডান্ডিয়া হচ্ছে তোমার গুজরাটের বিখ্যাত, গণেশ চতুর্থী হচ্ছে তোমার মহারাষ্ট্রের বিখ্যাত, এগুলো মনে রাখবে সব। আবার পশ্চিমবঙ্গের কিছু উৎসব নিয়ে একদিন ক্লাস আনবো, পশ্চিমবঙ্গের সব উৎসবগুলো আছে, ঠিক আছে। রামকেলির মেলা কোথায় আছে, সেই মালদায় আছে, এই এই মেলাগুলো সব দরকার আছে জানা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সিমলা, মানালি, দার্জিলিং না দেরাদুন? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিংকে কি বলা হয়? হিমালয়ের রানী বলা হয়। দেরাদুনের আছে তোমার SOI, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর আছে, মাটি গবেষণাগার দেরাদুনে আছে। আর দার্জিলিং হচ্ছে টয় ট্রেন আছে। মানালি কুলু মানালি খুব ঘোরা সুন্দর জায়গা। সিমলাতে হচ্ছে তোমার আলুর গবেষণাগার আছে, মনে রাখবে, আলুর গবেষণাগার আছে সিমলায় আছে। সিমলায় চুক্তি হয়েছে, তো সিমলা চুক্তিগুলো নিয়ে পরের ডিটেলস আবার ইতিহাসে আলোচনা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। সিমলা আরেকটা মনে রাখতে পারো, সিমলা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল ভারতের, ঠিক আছে, গ্রীষ্মকালীন রাজধানী সিমলা ছিল আমাদের। ইন দ্য পোয়েম দ্য ক্লাউড ইজ কম্পেয়ার্ড ড্যাশ কটন। তো পোয়েমের মধ্যে কটনের সঙ্গে মানে যে মেঘগুলোকে তুলনা করা হয়েছে, হ্যাঁ, তুলোর সঙ্গে মেঘগুলোকে তুলনা করা হয়েছে, এটা কি হবে? উইথ, টু, বাই না ওভার? কি হবে বলো, উইথ, টু, বাই না ওভার?
তো যখন একই রকম জিনিসের সঙ্গে তুলনা করো, দেখা গেল যে রবীন্দ্রনাথকে হোমারের সঙ্গে তুলনা করলো, ওরাও মানুষ, ও মানুষ, ও কবি, ও কবি। তো যখন একই রকম তুলনা হবে তখন একরকম হয়, যখন আলাদা তুলোর সঙ্গে মেঘ দুটো বিজাতীয় জিনিসের তুলনা করবে তখন কিন্তু টু হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে টু। নেক্সট কোয়েশ্চেন চলো। হি অ্যাটেন্ডস ড্যাশ দ্য অফিস রেগুলারলি, টু, ইন, অন, অ্যাট। এটা কি হয়ে যাবে? অ্যাটেন্ডস হচ্ছে অ্যাট হয়ে যাবে, অ্যাট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দিস রুল ক্যান নট বি অ্যাপ্লাইড ড্যাশ দ্য প্রবলেম, টু, ফর, বাই, উইথ। যখন এরকম দেখাবে যে এর ক্ষেত্রে প্রয়োগ, এর ক্ষেত্রে প্রযোজ্য, তখন কিন্তু অ্যাপ্লাইড টু হবে। হ্যাঁ, অ্যাপ্লাইড টু, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে টু। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এভরিওয়ান মাস্ট বি অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, কি হবে? টু, ফর, বাই, অন। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে, কি হয়ে যাবে? অ্যাভয়েড বাই, ঠিক আছে? অ্যাভয়েড বাই হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার ইজ নো মোর হোপ ড্যাশ সাকসেস ফর অফ ইন অ্যাবাউট, কি হয়ে যাবে সঠিক উত্তর? ঠিক আছে, হোপ যখন আশা বোঝাবে, ঠিক আছে, আশা বোঝালে পর হচ্ছে অফ হবে, আর যদি প্রত্যাশা হয় তখন হচ্ছে ফর, ফর হয়ে যায়, হোপ ফর। তাহলে এটা কি হবে? আশা বলছে, তো এটা হচ্ছে অফ, ঠিক আছে? হোপ অফ, ঠিক আছে? তারপরে হোপ অফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, চলো দেখি কি আছে। আই নো দ্য কজ ড্যাশ মাই ফেলিয়ার ফর, অ্যাট, অফ, বাই। তো অতীতকালের যদি কোনো কারণ বোঝায়, ঠিক আছে, তখন একরকম হবে, আর বর্তমানের কারণ বললে একরকম হবে। দেখো আমার কারণ, আমার এই ফেলিয়ারের কারণটা জানি, তাহলে একটা অতীতকালের, যখন অতীতের এরকম বলবে তখন কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অফ হয়ে যাবে, ঠিক আছে? আর বর্তমানের কোনো যদি বলে যে কজ, তাহলে ফর, ঠিক আছে? বর্তমানে কোনো একটা ঘটনা ঘটছে, এরকম কজ বললে ফর, আর অতীতের হচ্ছে কজ অফ, ঠিক আছে? চলো তাহলে মনে হয় 15টাই কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ, 15টা কোয়েশ্চেন ছিল। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু প্লিজ একটা শেয়ার অবশ্যই চাই, ঠিক আছে? যদি শেয়ার করো এবং সবার রেসপন্স যদি পাই, কমেন্ট পাই, লাইক পাই, তাহলে কিন্তু এরকম সেশন রেগুলার, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, এই টাইমটা, দুপুরের টাইমটা আমি আধ ঘন্টা হোক, ঠিক আছে, 1.5 ঘন্টা হোক, এইটুক টাইম আমি তোমার জন্য রাখবো, এবং আমারও ভালো লাগবে, একটা কালচার হবে সবার সঙ্গে, ঠিক আছে? চলো তাহলে এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, ভালো থেকো।